আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে গরু মোটা তাজাকরণের জন্য কি কি ঔষধ ব্যবহার করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। সামনে কুরবানির ঈদ, অনেকেই হৃষ্টপুষ্ট করবেন, গরু মোটা তাজা করার জন্য পদক্ষেপ নেবেন। সেজন্য যেন আপনাদের এই পদক্ষেপ নিতে গিয়ে কোনো ভুল না করে ফেলেন, অথবা কি পদক্ষেপ নিলে আপনারা এই হৃষ্টপুষ্ট বা মোটা তাজাকরণ করতে সফল হবেন সেই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত আপনারা ইতিমধ্যে যারা পদক্ষেপ নিয়েছেন গরু মোটা তাজা করার জন্য, তারা ভ্যাকসিনগুলো যদি দিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভালো কাজটি করেছেন। কিন্তু যারা ভ্যাকসিন এখনও দেন নাই তাদেরকে দ্রুত ভ্যাকসিন দিয়ে নিতে হবে। আমরা জানি যে গবাদি পশুর 5টি রোগের ভ্যাকসিন সাধারণত হাসপাতালে পাওয়া যায়। সেই 5টি রোগের ভ্যাকসিন হচ্ছে যে খুরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি, তরকা, বাদলা এবং গলা ফোলা। এই 5টি রোগেরই ভ্যাকসিন দিতে হবে, কারণ এই 5টি রোগ হলে সাধারণত গরুকে, বিশেষ করে অ্যানথ্রাক্স এবং গলা ফোলা হলে গরুকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ হলে খামারে অনেক ক্ষতি হয়, বাছুর সাধারণত মারা যায়। সুতরাং এই যে ভ্যাকসিনগুলো আপনাকে লাভবান হতে হলে অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে হবে, কারণ আপনার খামারে যদি খুরা রোগ বা ভাইরাস রোগে আক্রান্ত করে তাহলে আপনার খামার শেষ, আপনার সেখান থেকে লাভ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি এখনও ভ্যাকসিন দেন নাই, তবে দ্রুত ভ্যাকসিন দিয়ে নিতে হবে। তাছাড়া অ্যানথ্রাক্স বা তরকা বা বাদলা রোগে যদি একটি গরু মারা যায় তাহলে তো সেক্ষেত্রে আপনাদের খাবারের এই লস বা ক্ষতি পুষিয়ে নেওয়া অনেক কষ্টসাধ্য হয়। সুতরাং এই 5টি রোগের ভ্যাকসিন আপনাদেরকে দিতে হবে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কৃমিমুক্ত করেছেন কি না। অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পূর্বে কৃমিমুক্ত করা ভালো, তারপর লিভার টনিক খাওয়ানো ভালো, তারপর ভ্যাকসিনেশন করা ভালো। কৃমিমুক্ত থাকলে ভ্যাকসিন ভালো কাজ করে, কার্যকারিতা সুন্দর হয়। তাছাড়া কৃমি যদি অতিরিক্ত থাকে, গরু যদি দুর্বল থাকে বা প্রচণ্ড গরমে বা স্ট্রেসে ভ্যাকসিন কাজ নাও করতে পারে। সুতরাং আপনারা প্রথমে কৃমিমুক্ত করার পরে অবশ্যই আপনারা ভ্যাকসিন করে নেবেন। এগুলো যদি কমপ্লিট হয়ে থাকে, আপনার এই যে সামনে 1 থেকে 1.5 মাস আছে কুরবানির ঈদ, এই 1.5 মাস হয়তো আপনি পরে বিক্রি করে দিবেন, বাজারে উঠাবেন, এইরকম সময় আপনারা হয়তো 1.5 মাস পাবেন। সুতরাং এই 1.5 মাসে তাকে পর্যাপ্ত পরিমাণে সুষম দানাদার খাবার দিতে হবে। তবে সেখানে কোনো অখাদ্য বা হঠাৎ করে কোনো তার খাদ্যাভ্যাসে নাই, রেগুলার খাদ্যাভ্যাসে নাই এমন কোনো খাদ্য দেওয়া যাবে না, তাতে ফুড পয়জনিং বা হজম হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি এরকম ঘটে তাহলে 10 থেকে 20 কেজি মাংস 1 সপ্তাহে কমে যেতে পারে, সেক্ষেত্রে আপনি এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না। সুতরাং তাকে রেগুলার যে খাবার দেন সেটা আপনারা ধীরে ধীরে বাড়াবেন এবং তার খাবারটা যেন ঠিকভাবে হজম হয় সেই জন্য বিভিন্ন হজমি বেট পাউডার বা বিভিন্ন হজম শক্তি বৃদ্ধি করে এইরকম যে পাউডারগুলো রয়েছে, স্টোমাকিক পাউডার, রোমেন্টনিক পাউডার, সেই পাউডারগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারবেন, অথবা ট্যাবলেট খাওয়াতে পারবেন রুচিবর্ধক, যেন তার পেটে গ্যাসের বা অন্য কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেটি আপনি সুস্থ অবস্থায়ও খাওয়াতে পারবেন। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের ভিটামিন ইনজেকশন রয়েছে যেগুলো রুচি বৃদ্ধিতে সহায়তা করে, মাংস বৃদ্ধিতে সহায়তা করে। তার মধ্যে হচ্ছে যে আপনার সায়ানোকোবালামিন এবং বিউটাফসফেন গ্রুপের যে ইনজেকশনটি তা পরিপাক্রিয়া দ্রুত বৃদ্ধি করে বা ত্বরান্বিত করে এবং মাংস বৃদ্ধি করে, এবং এটি একটি উন্নত জাতের ভিটামিন এবং সেটি আপনি ইনজেকশন সেটি আপনি দিতে পারবেন। তাছাড়া মাংস গঠনের জন্য সহায়ক অ্যামাইনো অ্যাসিড, সেই সমৃদ্ধ বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে ইনজেকশনগুলো রয়েছে সেইখানে পাশাপাশি ভিটামিনও রয়েছে, সেই অ্যামাইনোভিট প্লাস ইনজেকশনগুলো আপনারা দিতে পারবেন। সেগুলো গরু মোটা তাজাকরণে সহায়তা করবে। মনে রাখবেন যে এই ইনজেকশনগুলো কোনো ক্ষতি করে না, এগুলো ভিটামিন ইনজেকশন। তার যে ভিটামিনের কাজ কি, সাধারণত ভিটামিন শরীরের সব কিছু কার্যক্রম ঠিক রাখতে সহায়তা করে, সব কিছুর কার্যক্রমকে ত্বরান্বিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং এগুলো যদি ঠিক থাকে তো একটি গরুর স্বাস্থ্য তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে দ্রুত বৃদ্ধি হতে থাকবে। সুতরাং আমাদেরকে
এই বিষয়গুলো মেনে চলতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন AD3 ইনজেকশান আপনারা দিতে পারবেন। AD3 ইনজেকশান মাসে আপনি 3 দিন দিলেন, এবং আপনারা যদি বি কমপ্লেক্স দিতে চান তাহলে মাসে আপনারা 5 দিন দিলেন, এবং যে সায়ানোকোবালমিন বা বিউটাফসফেন সাথে যদি টরিন যোগ করা কোনো ইনজেকশান থাকে, যেমন এসিআই কোম্পানির কেটু ফোর্স রয়েছে, সেটি আরও ভালো কাজ করে, সেগুলো আপনি 1 সপ্তাহ পর দিতে পারবেন। তবে এগুলো অবশ্যই বৈজ্ঞানিক সম্মত আপনারা দিতে পারবেন 1 সপ্তাহ পর। তাহলে গরুর রুচি ঠিক থাকবে, গরুর স্বাস্থ্য বৃদ্ধি ঠিক থাকবে, ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা কমে যাবে, তাহলে আপনার গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। তাছাড়া বাজারে যে বিভিন্ন ডিবি ভিটামিন রয়েছে, অর্থাৎ মাল্টিভিটামিন, সেখানে মাল্টিভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে, ট্রেস মিনারেল রয়েছে। সুতরাং এই মিনারেল সমৃদ্ধ এবং ভিটামিন সমৃদ্ধ যে ভিটামিন ডিবিগুলো রয়েছে, আপনারা সেগুলো খাওয়াতে পারবেন প্রতিদিন। এবং পাশাপাশি সে বাজারে বিভিন্ন ভালো জাতের বা ভালো ব্র্যান্ডের কোম্পানির যে এই ডিবিগুলো রয়েছে, সেগুলি আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। কোনো আজে বাজে কোম্পানির বা হাই হেলো কোম্পানি খাওয়ালে আপনাদের কোনো লাভ হবে না, উল্টো ফুড পয়জনিংয়ের সমস্যায় ভুগতে পারেন। সুতরাং আপনাদের অবশ্যই এই মুহূর্তে খুব সতর্ক থাকতে হবে, গরুর জন্য ফুড পয়জনিং না হয়ে যায়। গরুকে কখনো তার নির্দিষ্ট ওয়েট বা ওজন অনুযায়ী অতিরিক্ত খাবার দিবেন না। তাকে যদি আপনি বেশি খাবার দিতে চান তাহলে সেটা ভাগ করে দেন, অর্থাৎ 3 বারের জায়গায় 5 বার দেন, এবং তাকে জাবর কাটার পর্যাপ্ত সময় দিতে হবে, তাকে বিশ্রামের সময় দিতে হবে। এই সময়গুলো যদি আপনারা ঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে তার ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা কমে যাবে। পাশাপাশি উন্নত জাতের ঘাস, পর্যাপ্ত পরিমাণে ঘাস যদি আপনারা রাখতে পারেন, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস যদি আপনাদের এই যে খাবারে আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং ঘাসে প্রোটিনের পাশাপাশি যেমন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে, সেইগুলো ভিটামিন মিনারেলও কিন্তু আপনারা খাওয়াতে পারবেন, এবং এই ভিটামিন মিনারেলগুলো আপনাদের এই বিশেষ করে স্বাস্থ্যবৃদ্ধিতে সহায়তা করবে। এবং ঘাস শুধুমাত্র ভিটামিন মিনারেল বা আমিষের যোগান দিচ্ছে তা নয়, এই ঘাস কিন্তু আপনি খাওয়ালে তার পাকস্থলী সবসময় ঠিক থাকবে, জাবর কাটা প্রাণী জাবর কাটবে, সুতরাং তার পরিক্রিয়া সবসময় ভালো হবে। এবং সুতরাং তার যে শুধুমাত্র স্বাস্থ্য বৃদ্ধির যে গুণাগুণ, এটার পাশাপাশি তার হজম ক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। আর হজম ক্রিয়া যদি ঠিক থাকে তাহলে আপনার পরিমাণ মতো খাবার দিলেই গরুর স্বাস্থ্য বৃদ্ধি ঘটবে। সুতরাং আপনারা এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। যে এই যে বিষয়গুলো বললাম খুবই সাধারণ বিষয়, আপনারা অনেকেই জানেন। সুতরাং নিয়ম মাফিক, রুটিন মাফিক আপনাদেরকে মানতে হবে। এই নিয়ম মাফিক, রুটিন মাফিক কিন্তু আপনারা এই কাজটি অনেকে মানেন না, জানেন কিন্তু মানেন না। এই কারণে হয়তো আপনাদের দেখা গেছে হঠাৎ করে কোনো সময় কোনো সমস্যার সৃষ্টি হয়ে যান। অনেকেই ভ্যাকসিন দিতে হয় জানেন, তারপরও ভ্যাকসিন দেন না, যার কারণে যখন খুরা রোগ ধরে ফেলে তখন আর কিছুই করার থাকে না। লাম্পি স্কিন ডিজিজ বা LSD রোগে যখন ধরে তখন কিছুই করার থাকে না, খামারে লস হতেই থাকে। সুতরাং আমরা বারবার জোর দিচ্ছি, আপনাকে অবশ্যই মোটা তাজা করতে গেলে আপনি প্রথমে কৃমির ওষুধ দেন, তারপর আপনি ভ্যাকসিন করান, এবং তাকে কিছু ভিটামিন মিনারেল খাওয়ান, এবং আপনি নর্মাল খাবার খাওয়ান, পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ান, এবং এই যে স্বাভাবিকগুলো খাওয়ান। আপনি যে আরও বেশি এই প্রযুক্তি ব্যবহার করতে চান তাহলে ইউরিয়া মোলাসেস বা UMS প্রযুক্তি বা ইউরিয়া মোলাসেস স্ট্র, এগুলো আপনারা খাওয়ান। আপনারা সাইলেজ খাওয়াতে পারবেন, তবে সতর্ক থাকতে হবে সেটি যেন ফুড পয়জনিং না হয়। সুতরাং এই মুহূর্তে আপনারা ভুল করেও কোনো মেয়াদ উত্তীর্ণ খাবার বা অতিরিক্ত কোনো খাবার বা আগে কখনো দেওয়া হয়নি এমন কোনো খাবার, অথবা মানুষের যে খাবারগুলো অতিরিক্ত থাকে সেই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন না। সুতরাং এই মুহূর্তে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার গরুগুলো যেন ভাইরাস রোগে আক্রান্ত না হয়, আপনার গরুগুলো যেন ফুড পয়জনিং আক্রান্ত না হয়। যদি এইগুলো না হয় তাহলে অবশ্যই আপনারা এই 1.5 মাসে আপনাদের কাঙ্ক্ষিত যে স্বাস্থ্য বৃদ্ধি করতে চান বা কাঙ্ক্ষিত যে ফল চান, অবশ্যই আপনি সেটি পাবেন, এবং যদি এই বিষয়গুলো মানেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।